আরে আরে, এ কি? এখানে তো দেখছি উমা আর সুভাষের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে হলো? বন্ধুরা, এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি। আর এখন সকালবেলা ছোট পিঙ্কি বাবা মার সাথে ঘুমু ঘুমু করছে। ঘুমটা ভেঙে গেল, সকাল হয়ে গিয়েছে, দেখি উঠি। অনেকটাই তো সকাল হয়ে গেল, দেখি একটু বাইরে যাই। এদিকে পিঙ্কি আর উমা তো ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাক ঘুমাক, সারাদিন যা খাটনি করে উমা, একটু যদি শান্তিতে ঘুমাতে পারে তো ভালোই হয়। আমি যাই, ঘুরে আসি বাইরে থেকে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে সকাল সকাল ওঠা ভালো বলে সকাল সকাল উঠে পড়লাম। যাই দেখি, একটু বাইরে যাই দেখি বাইরে। হ্যাঁ, এ কি? এখানে স্কুটি কোথায় থেকে এলো? আরে, এ তো আমার সেই বিয়ের সময় স্কুটি মনে হচ্ছে। এ তো অনেক দিন থেকে খারাপ হয়ে পড়েছিল, হঠাৎ এখানে দেখতে পাচ্ছি এবং রিপেয়ারও করে দিয়েছে মনে হচ্ছে কেউ। আরে, এটা তো বিরাট দারুণ ব্যাপার। এটা এই কতদিন যে ঘুরিনি আমি উমাকে নিয়ে, তখন কি সুন্দর ঘুরতাম। যাই, উমাকে বলি, দেখি ইন্টারেস্টেড হয় কিনা, দেখি যে এই স্কুটি নিয়ে সেই আগের সময়ের মতো যদি আমরা ঘুরতে পারি। যাই, এখনও তো পিঙ্কি ঘুমাচ্ছে, যাই দেখি উমাকে নিয়ে ঘুরে আসি। যাই দেখি উমাকে একটু আস্তে করে ডাকি, পিঙ্কি যেন না উঠে সেটা দেখতে হবে। উমা, হে উমা, ওঠো। কি হলো? সকাল সকাল আবার ডাকছো কিসের জন্য বলো তো? ভাবছি আর একটু ঘুমোবো, এই শীতকাল। জানো উমা, আমাদের সেই বিয়ের সময় স্কুটিটা ছিল না, ওটা আমাদের বারান্দাকে দেখছি রিপেয়ার করে রেখে দিয়েছে। যাই, চলো একটু আমরা ঘুরে আসি। পিঙ্কি তো এখনো ঘুমাচ্ছে, উঠিনি। যদি আমরা একটু ঘুরতে যাই, সেই পুরোনো দিনের স্মৃতিগুলা আবার ফিরে আসবে। কি মজা না হবে বলো না উমা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সত্যি তুমি আমাকে ঘোরাতে নিয়ে যাবে? সত্যি তুমি খুব ভালো। চলো যাই তাহলে, আমারও ভীষণ ভালো লাগবে। আর এদিকে পিঙ্কি তো এখনো ঘুমোচ্ছে। ঠিক আছে উমা, তাহলে দেরি করে লাভ নেই, চলো তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি তো, চলো। শোনো না, আমাদের বিয়ের পর প্রায়ই আমরা স্কুটিতে করে ঘুরতাম। তোমার কি সেই সব কথাগুলো মনে পড়ে বলো তো? হ্যাঁ, মনে পড়বে না কেন? তখন তো বিয়ের সময় প্রথম আমরা স্কুটিতে করে ঘুরতে বেরোতাম, খুব ভালো লাগতো। আর তুমি খোপাতে রজনীগন্ধা ফুলের মালা পরতে, আর আমি তোমাকে এনে দিতাম। খুব মনে পড়ে আমার, কি দারুণ না লাগতো। এই জন্যই তো বললাম, চলো যাই, আজকে স্কুটিতে করে একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো যাই। পিঙ্কি ঘুম থেকে ওঠার আগেই আমরা ঘুরে আসবো, তাহলে ও টেরও পাবে না, আমাদের ঘোরাও হয়ে যাবে। কতদিন পরে আমরা ঘুরছি বলো তো, কি ভালো লাগছে, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আরে আমাকে রেখে কোথায় গেল বাড়া? আমাকে রেখে ঘুরতে গেছে মনে হয়, বাইকে করে। ছোট পিঙ্কি তো ঘুম ভেঙে গেল। ছোট পিঙ্কি আস্তে আস্তে ঘর থেকে নেমে। মা, তোমরা কোথায় গেলে? বাড়িতে কেউ নেও কেন? মনে স্কুটিতে করে মনে হয় আমাকে রেখে ঘুরতে চলে গেছে। আর এখানটা তো স্কুটিতে ওরে, মনে হয় ওরা স্কুটিতে করে আমাকে রেখে ঘুরতে চলে গেছে। আমার তো এই গানটা গাইতে ইচ্ছা করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। সত্যি আমার না খুব ভালো লাগছে। এভাবেই যদি জীবনটা পার হয়ে যেত কি ভালো হতো বলো। তুমি একটু সাবধানে চালাও, সামনে ইট পাথর পড়ে আছে, সেগুলোতে বেঁধে পড়ে গেলে কি হবে বলো তো। আরে চিন্তা করছো কেন? পাথরে লাগার আগেই আমি ব্রেক করে নিব। আরে এ কি ব্রেক কাজ করছে না কেন? এ কি, উমার আর সুভাষের তো বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সবাই তো একদম রক্তারক্তি অবস্থা। এবার কি হবে? উমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জানা ছিল না যে স্কুটিটা ব্রেক ফেল আছে। জানলে আমি কোনোদিনও এইভাবে আসতাম না। পিঙ্কির বাবা, তুমি ঠিক আছো তো? পিঙ্কির বাবা, কেউ আছে? বাবা স্কুটিতে করে নিয়ে যায়নি। ঠিক তখনই লক্ষ্মী হন্তদন্ত হয়ে পিঙ্কিদের বাড়িতে এলো। কিরে পিঙ্কি, তুই এভাবে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কি হয়েছে? কাম্মা, মা বাবা সকালে স্কুটিতে করে ঘুরতে গেছে, আমাকে নিয়ে যায়নি। সে কি বলছিস সেসব? আমি তো সকাল সকাল হন্তদন্ত হয়ে সেই জন্যই আসলাম। ওই স্কুটিটা আমি ঠিক করিয়েছিলাম, কিন্তু স্কুটিটার ব্রেক তো এখনো ঠিক করা হয়নি। এবার কি হবে?
দাদা ভাই আর দিদি ভাই তো ওই স্কুটি নিয়ে বেরিয়ে গিয়েছে। সত্যি খুব টেনশন হচ্ছে। পিঙ্কি রে, ও পিঙ্কি, আর দেরি না করে শিগগিরই আমার সাথে চল, দেখি ওদেরকে খুঁজে পাই কিনা, কত দূর গিয়েছে। আমার সাথে শিগগিরই চল, আর দেরি করলে হবে না। লক্ষ্মী আর পিঙ্কি ওখানে হন্তদন্ত হয়ে আসলো। মা মা, ও বাবা বাবা, কি হয়েছে? তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এত রক্ত কেন? ওঠো ওঠো। এ কি সর্বনাশ! দাদা ভাই, দাদা ভাই, ও দিদি ভাই, দিদি ভাই, এ কি হয়ে গেল? তোমাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। সব আমার দোষ, আমার জন্যই হয়েছে। আমি তো এখন কিছুই বুঝতে পারছি না, কি করব? আশেপাশে তো কাউকেই দেখছি না। আমি তো বাড়ি থেকে ফোনটাও নিয়ে আসিনি, অ্যাম্বুলেন্সকে তো কল করতে হবে। দাদা ভাই আর দিদি ভাইয়ের তো জ্ঞান ফেরেনি, সব আমার দোষ। আমার আগে জানানো উচিত ছিল দিদি ভাইকে। দাদু ভাই, দাদু ভাই, ও দিদি ভাই, দিদি ভাই, ওঠো ওঠো, কখন থেকে ডাকছি, ওঠো ওঠো। আমি এখন কি যে করি, খুব ভয় লাগছে।